এই বাজারে একদল ফকির থাকতো, ওদেরকে কি দেখেছেন আপনি? ভাই আমিও আমরা না সমস্যা নেই, কিছু কোনো উপায় পাচ্ছি না। আমি তো একদম পথে বসে গেলাম। আল্লাহ, আমি কি অন্যায় করছিলাম যার জন্য আমার এখন এই হইলো? আপনি যখন সকালবেলা ফকিরের ভিক্ষে দিতে চড় মারছিলেন, তাই মনে কিছু হতে পারে স্যার। আল্লাহ, আমার এখন কি হবে? ও ওই ফকিরে মারছিলাম না? ফকিরের চড় মারছিলেন, যে ফেলা দিয়েছিলেন। ও আচ্ছা, তাহলে এখন আমার কি করা দরকার? খুঁজে মাপ চেয়ে নেওয়া দরকার, তাই তো? আচ্ছা দেখি, চলো তো দেখি ফকির কোথায় পাওয়া যায়। আল্লাহ, এখন আমার কি হবে? আমি তো পথে বসে গেছি, আমি কোথায় পাই? আল্লাহ, আমার খুব অন্যায় হয়েছে এই ফকিরের সাথে এরকম খারাপ আচরণ করা। আল্লাহ ভাই, এই বাজারে একদল ফকির থাকতো, ওদেরকে কি দেখেছেন আপনি? ভাই আমিও তো ফকির গুলোরে খুঁজতেছি ভাই। এই যে ফকিরের সাথে খারাপ ব্যবহার করে ভাই আমার এই হাতটা ভেঙে গেছে ভাই। সে কথা আর বললেন না, আমিও ফকিরের সাথে খারাপ ব্যবহার করে আমার সব শেষ। আজকে আমি পথে বসে গেছি, এই ফকিরের আজ আমি কোথায় পাই? আমিও ভাই, এই যে আমি বলবো কি দুঃখের কথা, আমি এই যে বাসা থেকে বের হওয়ার পথে এই যে দুর্ঘটনায় আমার হাতটা ভেঙে গেছে। এখন আমি ফকির খুঁজতেছি, ফকির আমি কই পাবো এখন? সেই ফকিরগুলা কোথায়? চলেন দিনই খুঁজে দেখি। আশেপাশে ময় মুরব্বি তারাই করে দান বাবা, আশেপাশে মা খালারা কইরা যাবেন দান বাবা। বসার জায়গা আছে? এবার দোকানদার কিছু বলবেন না তো? একটি টাকা দিলে পাবে 70 পয়সার দাম বাবা। হায় আল্লাহ জি সুবহান, হায়াতের মালিক, পরকালের জন্য যারা কইরা যাবেন দানাই। হায় আল্লাহ জি সুবহান, হায়াতের মালিক, আশেপাশে ময় মুরব্বি কইরা যাবেন দানাই। হায় আল্লাহ জি সুবহান, হায়াতের মালিক, আছেন বাছেন ভাই বিরাদার কইরা যাবেন জাহায়ান। হায় আল্লাহ জি সুবহান, হায়াতের মালিক। আরে ভাই, যে অবস্থায় আছি ভাই, এই যে সেদিনকে ভাই আমার হাতটা ভেঙে গেছে। আর বললেন না ভাই, আমার তো সব শেষ। আমি তো একেবারে পথে বসে যাওয়ার মতন। আমার সব আমরা কোথায় পাই এখন? আমার হাতটা ভেঙে যায়, আমি সে অফিসেও যাইতে পারছি না। আমার যে অবস্থা, ওই না তারা, তাই তো মনে আছে। এই তো ফকিরগুলো অবস্থা। ভাই, আমরা একটা অন্যায় করে ফেলেছি ভাই। আমাদের না, গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করা আমাদের আসলে অন্যায় হয়েছে। একটু ক্ষমা করে দেন। জানতো একটা বাজারে মোড়ে কোলে বসেছিলাম না, আমার ভাই মারলো, তারা এসেছে। জি জি জি, বলতে আমরা মনে করেন না, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। না সমস্যা নেই, এই ধুলোয় হাত দিও না বাবু, ময়লা হয়ে যাবে। সমস্যা নেই, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করা আমাদের অন্যায় হয়েছে। আমার এই ছেলেটার ফেলে হাঁটু ছিঁড়ে দিয়েছে, প্রতিবন্ধী ছেলে আমার। এই ছেলেটার এমন চড় মেরেছো, জি, ওর কানে শোনে না। এটা কি ঠিক কাজ করেছো তোমরা? না না, আমরা তো আমাদের ভুল বুঝতে পারছি, আমাদের ক্ষমা করে দেন, আমাদের অন্যায় হয়ে গিয়েছে। অসাল মানুষ, অন্ধ মানুষ ভিক্ষা করে খায় বাপু। তোমরা যদি এইভাবে আমাদের অত্যাচার করো, তাহলে এই গরিব হয়ে জন্মগ্রহণ করেছি, আল্লাহ কাকে কখন গরিব বানায়? তা তোমাদের কি সমস্যা বাপু? এখন আমার কাছে কেন এসেছো? আমাদের এই যে আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনাদের সাথে আমার এই যে হাতটা ভেঙে গেছে। আমার কি সব লস, আমার ফ্যাক্টরিতে আগুন লেগেছে, গরুর ফার্ম থেকে গরু চুরি হয়েছে। আপনাদের কাছে ক্ষমা বসে গেছি আপনাদের মতন। এখন আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি, আমাদের ক্ষমা করে দেন। আমাদের একটু ক্ষমা করে দেন। খোকা, মনে দুঃখ রেখো না বাপু। আমরা খুব বেশি কষ্ট পাইনি, কিন্তু আপনাদের এই বিপদ যে হবে তাও আমরা মনে মনে কিন্তু আশা করিনি। যাও, আমাদের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে গরিব ধনী একসাথে মিলেমিশে থাকার সুযোগ করে দিই। আমরাও তাই চাই। জি, আমরাও তাই চাই। আমরাও আপনাদের সাথে এখন মিলেমিশে থাকতে চাই, এবং ফকির গরিব যাই হোক না কেন, সবাই যাতে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। আর আপনাদের যাতে সবসময় সম্মান দিয়ে মানে আপনাদের উপকার করতে পারি, সেইটা আপনারা। তাহলে সবাই ক্ষমা করে দিও। আমি মারছিলাম বাবা, মাফ করে দিও, ক্ষমা করে দিও। মারছিলাম স্যার, আপনারা বড়লোক মানুষ,
মাপ চাতে আমরা মাফ করে দিচ্ছি স্যার। আপনারা ভালো থাকবেন। ঠিক দোয়া আছে, করি আল্লাহ আপনাদের, ঠিক আছে, আপনারা ঠিক ভুল আছে। বুঝতে পারছেন, এইটাই অনেক হবে। আপনারাও ভালো থাকেন আর আমাদের ক্ষমা করে দিয়েন। ঠিক আছে। বেন্দায়ান হায় আল্লাহ যে সুবহান হায়াতের মালিক, একটি টাকা দিলে পাবা 70 টাকার দায়াম। হায় আল্লাহ যে সুবহান হায়াতের মালিক, ময় মুরব্বি যারা আছেন কইরা যাবেন দানা। হায় আল্লাহ যে সুবহান হায়াতের মালিক, আশেপাশে মা খালারা কইরা যাবেন দান। হায় আল্লাহ যে সুবহান হায়াতের মালিক।